আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আজ সকালটা খুব সুন্দর। কারণ আজ ঈদের নামাজ পড়তে যাইতেছি। সবার মুখেই হাসি। আমাদের মতো আরো অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এই যে আমাদের ইউটিউবার, আল্লাহ যদি না বাসায় রাখতো আমাদের, তাহলে হয়তোবা এই ঈদের নামাজটা পড়তে পারতাম না। ঈদের নামাজটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। গাইস, আমরা ইউটিউব শুধুমাত্র ইসলামের জন্যই খুলছে। এটা সবকিছু ইসলামের সব আপডেট দেওয়া হবে। আপনারা পাশে থাকেন। আপনারা পাশে থাকলেই তো আমার শান্তি। ঈদ মুবারক সবাইকে। আমরা চলে এসেছি যেখানে আমরা নামাজ পড়ি। সেখানে এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম। এখানে আমাদের মতো অনেক লোকই যাচ্ছে নামাজ পড়তে। কি সুন্দর জায়গা দেখেন। সবই আল্লাহর নিয়ামত। আজকের পরিবেশটা খুব ঠান্ডা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মনে হয় নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, এই জন্য সবাই খুব তাড়াহুড়া করে যাচ্ছে। আমাদের এই ঈদের নামাজ 8:30 হওয়ার কথা। এই যে এটা আমাদের কবরস্থান পাশেই। আল্লাহ সবকিছুই আমাদের জন্য ওখান দিয়ে যেতে দেরি হবে দেখে আমরা আহ পাশ দিয়ে যাচ্ছি, যাতে অতি তাড়াতাড়ি নামাজটা দিতে পারি। কারণ অলরেডি সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, কাতার সোজা করতেছে। তো এখন সকালে একটু বৃষ্টি হওয়ার কারণে মাঠে একটু পানি জমে গেছে। এই জন্য মুরব্বীরা পানি ঝাড়ু দিয়ে ফেলাই দিতেছে। কেউ কেউ অজু করছে। আর হয়তো বা বেশি সময় নামাজে দাঁড়াই যেতে হবে। আমরা চাইছিলাম সকাল থেকে এসে যেন আপনাদের লাইভের মাধ্যমে দেখাইতে পারি, কিন্তু একটু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। ওই যে আমাদের RSG মাল্টিমিডিয়ার ইসলামিক চ্যানেলের লোক হয়তো করতেছে। এখানে অনেক লোক হয় প্রত্যেক বছর। সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ চাইলে সবই হয়।
আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম পন্থা দান করে, সবাই যেন নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারে, এই দোয়া করি সবার জন্য। আল্লাহ যেন আমাদের ইসলামের পথে আনে। ইসলাম হলো মানুষের জীবনে একটা শান্তির ধর্ম, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম গ্রহণ করলে ইসলামে শুধু শান্তি আর শান্তি। আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। আমরা হয়তো বা মনে করি, কাজের চাপে মনে করি হয়তো আমাদের জন্য অনেক কষ্ট করতে হবে, কিন্তু আল্লাহ আমাদের রিজিক দান করেছে। ওই আল্লাহ চাইলে সবই হয়। যেমন আপনারা চাইছিলেন দেখে সবকিছু হইতেছে আমাদের দ্বারা। আমি ভাবতেও পারি নাই যে ইউটিউব চ্যানেলে এত তাড়াতাড়ি আপনাদের মাঝে আমি আসতে পারবো, সবকিছু করতে পারবো। তো আপনার সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে সবই আপনাদের দোয়ায় হচ্ছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। জানি না কি করতে পারবো, তবে আশা আছে এই ইসলামিক আরএসবি মাল্টিমিডিয়া দিয়ে আমরা অনেক দূর যাব এবং ইসলামের জিনিসগুলো যাতে সবসময় আপলোড দিতে পারি সেই দোয়াই করবেন। এই চ্যানেলটা ওয়াজ, গজল, ইসলামিক পন্থা সবকিছুই ছাড়া হবে ধাপে ধাপে। আপনারা পাশে থাকেন। যাবো ইনশাল্লাহ, কে উঠাউঠি করবো না, সকলেই যার যার জায়গায় ইনশাল্লাহ বসে যাই। আর আমরা একেবারে সঠিক সময়ের মধ্যে টাকাগুলো কালেকশন করে ফেলবো। গতবার আমরা এখানে কিছু কালেকশন করেছিলাম, আপনারা অনেকেই রাজি হয়েছিলেন। 5,000, 10,000, 20,000 টাকা, খুব অল্প পরিমাণে টাকা আমাদের হাতে জমা হয়েছে। আমাদের হাতে টাকা জমা হয়নি বিধায় আমরা খুব কাজটা কমপ্লিট করতে পারিনি। এখানে যারা ঈদগাহ কমিটিতে আছেন তারা আমাকে বলছেন যে এখানে অনেক টাকা এখনো বাকি আছে। যাদের টাকা বাকি আছে, এবার তো কালেকশন হয় নাই, কালেকশন হয় নাই দেখে দেওয়া বন্ধ হয়ে যাবে, বিষয়টা কি তাই? এই ঈদগাহ আপনাদের, এই ঈদগাহ সুন্দর করার দায়িত্ব আপনাদের। অতএব এই ঈদগাহের মধ্যে যত কাজ হবে এটা আপনাদের টাকাই হবে, আপনারা ছাড়া এটা বাহিরের কোনো মানুষ এসে এটা সুন্দর করে দিবে না। এই যে গতবার দেখেছি, এবার আমরা নামাজ পড়তেছি, দেখতে সুন্দর লাগতেছে না? একটু জোরে বলেন না, সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে। এই সৌন্দর্য যেন আরো বাড়ে। উপরের কাজগুলো আছে, গেটের কাজ আছে। আমি একটা প্রস্তাব দেখেছিলাম কমিটির কাছে, এই যে মেহরাব আছে, এই মেহরাবটাকে যদি আরো সুন্দর করা যায়, ঈদগাহের পুরা লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, 2,000 টাকা আগে দিয়েছিল কারামত আলী, ওই 5,000 টাকা। মাশাআল্লাহ, সমস্যা কি আমার? আল্লাহ তাআলা সরলতার মনে নেকাশা পূরণ করেন। হ্যাঁ, এখানে আরো যারা আছেন সকলে ইনশাআল্লাহ, এখানে আসলে কালেকশনের সময় না, কালেকশন করবো না, যার যা ইচ্ছা আপনারা ইনশাআল্লাহ দিয়ে যান। পকেটে যা আছে খুশি মনে আপনারা যতটুকু পারেন, আপনাদের কাছে কোনো আবদার নাই। আজকে আপনারা আল্লাহর কাছে চেষ্টা করি, হইতে খুব দেরি লাগবে না। ওই যে আমার নানা আছে, উনি ধাক্কা দিলে অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি চাই এখানে যারা আছেন, হ্যাঁ আমার অনেক চাচারা এখানে আছেন, ওই চাচারা আছেন, ওই চাচারা আছেন, আমি যেদিকে তাকাই চাচা, মামা, খালু, এই তো এখন আমারই তো সব আত্মীয় স্বজন। আপনারা যদি একটু ধাক্কা দেন, ভাতিজার ভাগিনার মনের আশা পূরণ হবে না? বলেন হবে না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকালে বলেন আমিন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, সকলেই চেষ্টা করবো এই শ্যামনগরের এই কবরস্থানের এই ঈদগাহ মাঠ দেখে যেন আশেপাশের সমস্ত ঈদগাহ মাঠ তারা সুন্দর করে যেন ইন্সপায়ার হয়, এটা আমরা চেষ্টা করবো। আরেকজনটা দেখে আমরা করতে পারবো না, আমাদেরটা দেখে মানুষ করুক, সেটা আমরা চাই। ঠিক ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করুক। যার যা আছে ভাই একটু কষ্ট করে আপনারা হাতে হাতে দিয়ে দেন। এই কাজগুলো বাকি আছে, টাকার জন্য কাজটা থেমে আছে। আমি চাই না এই কাজটা থেমে থাকুক। আগামী কুরবানি আমরা যেন এই কমপ্লিট কাজে আমরা করতে পারি, এই চেষ্টা আমরা করব। যারা এখন যেতে চাচ্ছেন না বা এখন নাই, তারা আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে, এই যে ইসমাইল কাকা আছে, আমাদের ধুলু কাকা আছে, ধুলু কাকা হচ্ছে দায়িত্ব আছে এখানে, তো উনি যেহেতু খাদেন, তো ওনার কাছে ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ এই টাকা দিয়ে বিফলে যাবে না, এই টাকা ইনশাআল্লাহ কবরস্থানের কাজ হবে, ঈদগাহের কাজ হবে।
আমরা সকলে মন খুলে দান করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। টাকাগুলো কালেকশন হয়েছে? একটু দ্রুত করেন ভাই, যারা যারা আছেন একটু দ্রুত করেন। প্রত্যেক কাতারে হয়েছে? একটু দ্রুত আমরা টাকাগুলো পাঠিয়ে দিই। হ্যাঁ, যারা ওই যে যা পারেন ইনশাল্লাহ, পকেটে যা আছে ইনশাল্লাহ হাত দিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। হ্যাঁ, আরো যা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে দয়া করে একটু হিম্মত করেন ইনশাল্লাহ। আপনাদের হিম্মতে এই কবরস্থান, এই ঈদগাহ এক সময় ঝকঝক করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো শুধু উসিলা খুঁজে, কি খুঁজে বলেন? আল্লাহ পাক কি খুঁজেন? উসিলা খুঁজেন। আপনি যদি নিয়ত করেন আল্লাহ কবরস্থানের ঈদগাহের উপরে সুন্দর করার জন্য টাকা আমি দিলাম, আমার কবরের ভিতরে তুমি সুন্দর করে দিও, হইতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আল্লাহ পাকের কাছে নিয়ত করা, নিয়ত হলে সবচেয়ে বড় জিনিস। আমি মানুষকে দেখানোর জন্য দান করলাম, এই দান কোনো কবর হবে না, এই দান কোনো কাজে আসবে না। যেন আমরা নিয়ত করবো আল্লাহকে খুশি করার জন্য, দেখবেন আমাদের প্রত্যেকটা দান কবুল হবে। আর যারা যারা টাকা তুলছেন একটু দ্রুত করে টাকাগুলো নিয়ে আসেন, দ্রুত, খুব দ্রুত, খুব সময় নেই। এখানে অনেকে বসে আছেন, আকাশের অবস্থাও খুব বেশি ভালো না, যে কোনো সময় আবার নামতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই যে সুন্দরভাবে ঈদের নামাজ ঈদগাহে পড়ার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কারণ আমি গতকালকেও যখন বিকালে বৃষ্টি হচ্ছিল, লোক আপনার খবরে বলছিল যে আজকে সারাদিনই বৃষ্টি হবে, সম্ভাবনা আছে, এরকম একটা খবর দেখতেছিলাম। এই জন্য মনটাও ভীষণ খারাপ ছিল যে আপনাদের সকল কি পাবো না ঠিক নাই। এই জন্য আল্লাহ পাক মিলাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আপনারা শুকরিয়া করবেন ইনশাআল্লাহ। যাদের টাকাগুলো আছে একটু দ্রুত নিয়ে আসেন। আর যারা দাঁড়িয়ে আছে আপনাদেরকে বলবো একটু দয়া করে বসে পড়েন, একটু দয়া করে বসে পড়েন, বসে পড়েন। দাঁড়িয়ে থাকি না, দাঁড়ায় থাকলে জিনিসটা খারাপ দেখা যায়। এত বড় একটা ময়দান, এখানে সবাই ইনশাল্লাহ বসে থাকবেন। হ্যাঁ, সবাই বসে পড়েন ইনশাল্লাহ। যারা টাকা নিয়ে আসতেছেন তারা চলে আসেন, আর যারা এমনিতে দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন। আল্লাহ পাক কবুল করুন। আসেন, তাড়াতাড়ি আসেন, একটু ভাই তাড়াতাড়ি আসেন। মাঝখান দিয়ে আমরা একটু রাস্তা করে দিই, আমরা একটু রাস্তা করে দেই, আমরা একটু তাড়াতাড়ি দ্রুত আসি ইনশাল্লাহ। বানিয়ে গেছে টিউবওয়েলটা হারাই দাও। একটু দ্রুত আসেন ভাই, একটু দ্রুত আসেন। আমরা যারা আছি একটু দ্রুত আসার চেষ্টা করি। টিউবওয়েলটা হরাই মাটি ফেলে, মাটি ফেলে আর একটু বলবো বইরে তারপরে الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ولا جلد بلد ولد جسد رس وجز ونزو عظم له ولا جذب وصف عيب كاب بيت حصم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ثم نشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتعبد بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا وأكمرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيدا وهذا عيدنا. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أسأل الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
এর মধ্যে যা কিছু সব হয়েছে লক্ষ কোটি গুণ মারাইয়া সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে পাকে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, গাউস কুতুব আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম, প্রত্যেকটা এলাকার মানুষ আল্লাহ পাশের কবরস্থানে নিল। মাওলাই কারীম এখানে যারা হাত তুলে আমির বলতেছে আল্লাহ, অনেকের মা নিহত, অনেকের বাবা এখানে, অনেকের দাদু দাদি আল্লাহ, অনেকের দাদু দাদি রব্বুল আলামিন আল্লাহ। ও মাওলাই কারীম, তোমার কাছে আজকে খালি ময়দানে হাত বলছি, ঈশান্যমনের ময়দান থেকে আল্লাহ হাত ধরেছি, ময়দান থেকে হাত ধরেছি। মাওলাই কারীম গো, আমাদের পাশেই কবরস্থানে আমাদের আত্মীয়দের আপনজনকে তুমি ক্ষমা করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, রমজানকে উপলক্ষে করে তুমি কবরবাসীদের কবরে আজাদকে বন্ধ করে দিয়েছিলে। ও মাওলা, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার মাওলাই কারীম, দয়া করে তুমি কবরের আযাব আর প্রজ্বলিত করিও না। রব্বুল আলামিন সারা জীবনের জন্য বন্ধ করে দাও, জান্নাত বানায় দাও কবরটাকে। রব্বুল আলামিন জান্নাত থেকে কবরের প্রতি সরাসরি সংযোগ তৈরি করে দাও। ও মাওলা, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। মাওলা গো, এখানে হাত তুলছি মাওলা, ও মাওলা, এখানে হাত তুলে আল্লাহ চারটি আত্মীয় আপনাদের এখানে আছে আল্লাহ চাহিত আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবনের গুণাগুলোকে তুমি মাফ করে দাও। মাওলাই করিম, তোমার হাবিব বলেছে যে ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। ও মাওলা, আমরা তোমার হাবিবের সেই পথকে পড়তে চাই না মাওলা। ও মাওলা, আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে মাওলা, আমরা জানি, আমি আল্লাহ, আমি বিশ্বাস করি তোমার এই রহমতের বৃষ্টির সঙ্গে তোমার রহমত গুলো ছড়িয়ে পড়ছে। মাওলাই করিম আল্লাহ, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন আমাদের জন্য রহমত হয়। মাওলাই করিম আমাদেরকে সেই তৌফিক দাও। মাওলা, আমাদের গুনাহ মাফ করে দাও। মাওলাই করিম, ভুল তো আমরাই করবো, আমরা খুব মানুষ। আল্লাহ, তুমি তো গফফার, তুমি সত্তার, তুমি সত্তার। মাওলা, তুমি তো গুনাহ ক্ষমা করবা মাওলা, এজন্যই তোমার রহমত থেকে নিরাশ হই নাই। মাওলাই করিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাওলাই করিম, আমাদেরকে ক্ষমা না করে কিন্তু আজকে বাড়িতে নিও না। মাওলাই করিম, আমাদেরকে ঈদগাহ থেকে ক্ষমা করে তারপর মনোযোগ শেষ করার তৌফিক দাও। ও মাওলা, জীবনের সমস্ত ভালো কাজগুলোকে উশিলা করে হলো আমাদেরকে ক্ষমা করে দাও। মাওলাই করিম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ও মাওলাই করিম, এই ঈদগাহে যারা উপস্থিত হয়েছে, যারা হন নাই, সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজ বানায় দাও। রব্বুল আলামিন সকলকে মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক দাও। রব্বুল আলামিন ভাই ভাইদের সঙ্গে আল্লাহ দ্বন্দ্ব দূর করে দাও। রব্বুল আলামিন পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব দূর করে দাও। রব্বুল আলামিন সকলের জন্য মিলেমিশে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ বানায় দাও। যদি রিজিকে বরকত নাই, বরকত দিয়ে দাও। চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দাও। হালাল রিজিক নাই আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের সকলকে তুমি হারাম থেকে বাঁচাও। ও মাওলাই করিম, আমাদেরকে তুমি আল্লাহ ভরপুর কামিয়াবি দান করো, দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি দান করো। মাওলাই করিম, একটা দোয়া সব সময় করি, তোমার ঘর বাইতুল্লাহ আর তোমার হাবিবের রওজা না দেখাইয়া আমাদের কাউকে কিন্তু তুমি কবরে ডাক দিও না। মাওলাই করিম, আমাদের দোয়াকে তোমার হাবিবের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা, বিশেষ করে আল্লাহ আমার চাচাই আছেন রব্বুল আলামিন এবং আমার প্রভু আল্লাহ, দুজনেই আল্লাহ এরকম ভাবে একই অসুস্থতায় ভুগতেছে। মাওলাই করিম আল্লাহ, তুমি তাদেরকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। মাওলা, ও মাওলা, এখানে অনেক মানুষ আছে, তারা হয়তো আমাকে বলতে পারে নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাতিজা আমার জন্য একটু দোয়া করো। মাওলা, প্রত্যেকের মনের খবর তুমি জানো, আমার নাম করে বলার দরকার নাই। মাওলা, প্রত্যেকের মনের আশাকে তুমি পুরা করে দাও, প্রত্যেকের মনের নেক তামান্না পুরা করে দাও। প্রত্যেকের অসুস্থতায় তুমি সুস্থতায় পরিবর্তন করো। রব্বুল আলামিন আল্লাহ, সবাইকে তুমি সুস্থ জীবন দান করো, হায়াত পরিমাণ নসিব করো। রব্বুল আলামিন সকলকে তুমি সুস্থ জীবন দান করো, সম্মানিত জীবন দান করো, ইজ্জতের সঙ্গে বাজার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সকলকে তুমি গুনাহমুক্ত জীবন দান করো। রব্বুল আলামিন আল্লাহ, আমার দাদু দাদি, আমার বড় দাদা আল্লাহ, অনেক আত্মীয়জনের কবরে আছে আল্লাহ, সন্ধ্যগর্জন ঘাসা পরিষ্কারপুর আল্লাহ, প্রত্যেকটা মানুষের আল্লাহ এখানে যারা আপনজন আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.
আব্দর গাড়ি আসতেছে